আসসালামু আলাইকুম। আজকে আমরা এনডিসি 19 ব্যাচের রাউন্ড 5 এ আসা পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ের প্রবাহী পার্ট থেকে আসা একটি কুইজ কোশ্চেন সলভ করব। দেখি আমাদের কোশ্চেনে কি বলা আছে। একদিন দুপুরে বৃষ্টির পানি ফোঁটায় ফোঁটায় পড়ছিল। প্রতিটি ছোট ফোঁটার ব্যাসার্ধ এত। আমাদের বৃষ্টির যে ফোঁটার ব্যাসার্ধ দেওয়া আছে 0.1 মিলিমিটার। অনুরূপভাবে আহ, এক 1000টি ফোঁটাকে পাত্রে সংরক্ষণ করা হলো। এরকম 1000টা ফোঁটাকে আমি একটা পাত্রে সংরক্ষণ করলাম, এটা আমাদের বলে দেওয়া আছে। And বৃষ্টির ছোট ফোঁটা পর্যবেক্ষণে দেখা গেল প্রান্তবেগ প্রাপ্তির পর 3 সেকেন্ডে 6 মিটার দূরত্ব অতিক্রম করে ভূপৃষ্ঠে পৌঁছায়। তার মানে কি? তার মানে হচ্ছে বৃষ্টির ফোঁটাটা যখন উপর থেকে নিচে পড়তেছিল, তাহলে প্রথম দিকে তো আস্তে আস্তে এটার বেগ বাড়বে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে এটা হচ্ছে প্রান্ত বেগ অথবা প্রান্তিক বেগ প্রাপ্ত হবে। ওই সময়ে ও হচ্ছে 3 সেকেন্ডে 6 মিটার দূরত্ব অতিক্রম করবে। বাতাসের সান্দ্রতা সহগ দেয়া আছে, আমাদের ইটা দেয়া আছে, পানির পৃষ্ঠটান দেয়া আছে, বাতাসের ঘনত্ব দেয়া আছে। ঠিক আছে, আমাদের কি বের করতে বলছে? প্রথমত বের করতে বলছে পানির ফোঁটা সংরক্ষণে ব্যয়িত শক্তির পরিমাণ। পানির ফোঁটা সংরক্ষণে মানে কি? মানে হচ্ছে আমার এক বৃষ্টির ফোঁটার প্রত্যেকটার ব্যাসার্ধ দেওয়া ছিল এরকম অনুরূপ 1000টি ফোঁটাকে যদি একসাথে সংরক্ষণ করি, তাহলে আমার কত পরিমাণ শক্তি ব্যয়িত হবে এটা জানতে চাইছি। আচ্ছা, প্রথমত আমরা দেখি শক্তি কেন ব্যয়িত হবে বা কেন গৃহীত হবে, কেন শক্তির ব্যাপারটা কি আসলে এখানে। এখানে দেখো, ধরো পানির তো পৃষ্ঠটান ধর্ম আছে। পৃষ্ঠটান ধর্মের জন্য পানির কি হয়, যে পানির তার সারফেস এরিয়া বা হচ্ছে গিয়ে পৃষ্ঠতলকে বা পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে সর্বনিম্ন রাখার ট্রাই করে। পানি ট্রাই করে যাতে হচ্ছে সারফেস এরিয়ার মাধ্যমে যে তার সারফেস এরিয়া যাতে সর্বনিম্ন হয়। এখন ধরো যে কোনো একটা পানির ফোঁটার সারফেস এরিয়া আমি টেনে বড় করতে যাচ্ছি, এটা সারফেস এরিয়া এরকম আছে, এটা আমি টেনে হচ্ছে বড় করতে যাচ্ছি বা বল দিচ্ছি বা কিছু একটা করার মাধ্যমে এটা সারফেস এরিয়া বাড়াই দিচ্ছি। তাতে কি হবে? তাতে হচ্ছে যদি আমার সারফেস এরিয়া বড় করতে হয়, ছোট থেকে বড় বানাইতে হয়, তাহলে কি আমাকে বল দেয়া লাগবে বা কাজ করতে হবে বা শক্তি দেয়া লাগবে। তাহলে কি দেখলাম, যে সারফেস এরিয়া যদি আমাদের কম থেকে বাড়াইতে চাই, পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি কম থেকে বাড়াইতে চাই, তাহলে আমাকে শক্তি দেয়া লাগে। এখন যদি আমার পৃষ্ঠতল বেশি থেকে কম কম হয়, তাহলে কি হবে? তখন শক্তি নির্গত হবে না। তার মানে কি বুঝলাম, যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি আমাদের বাড়াইতে হয়, তাহলে আমাকে শক্তি দিতে হবে। আর যদি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কমে, তাহলে হচ্ছে শক্তি নির্গত হবে। এখন আমাদের কি বলা আছে দেখো তো, এখানে অনেকগুলো ছোট ছোট ফোঁটা ছিল, অনেকগুলো ধরো যে এরকম ছোট ছোট ফোঁটা আছে। যদি একই ধরো যে এরকম অনেকগুলো ছোট ছোট বৃষ্টির ফোঁটা আছে, এগুলো সবগুলো একত্র করে আমি একটা বড় ফোঁটা বানাইলাম। কারণ কি দেখো, 1000টা ফোঁটাকে যদি আমি একত্র করি, এরকম 1000টা ফোঁটা আছে, 1000টা ফোঁটাকে যদি একত্রে একটা জায়গায় সংরক্ষণ করি, তখন কি এটা বড় ফোঁটায় পরিণত হবে একসাথে ওই সবগুলা। তাহলে দেখো এইখানে ছোট ছোট যে ফোঁটাগুলো ছিল, এগুলোর ক্ষেত্রফলের তুলনায় বড় ফোঁটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি চিন্তা করি, তাহলে বড় ফোঁটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি কমে যাবে। আমরা তাহলে ম্যাথমেটিক্যালিও প্রমাণ করতে পারি যে অনেকগুলো ছোট ছোট কণার বা বৃষ্টির যে ফোঁটার তুলনায় সবগুলোকে যদি একত্র করে বড় ফোঁটা, মানে এটা যে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা আছে, পৃষ্ঠে যে ক্ষেত্রফল আছে, এটা কি হবে? সবগুলোর তুলনায় কমে যাবে। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি কমে যায়, তাহলে কি হবে? শক্তি কি গৃহীত হবে নাকি নির্গত হবে? শক্তি তো গৃহীত হয় তখন যখন আমি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়াইতে চাই, কিন্তু এখানে যেহেতু পৃষ্ঠতলের ক্ষেত্রফল কমে যাচ্ছে, তাহলে আমার শক্তি এখানে নির্গত হবে। তার মানে এখানে যে ব্যয়িত শক্তির পরিমাণ, এখানে আসলে নির্গত শক্তি। ব্যয়িত শক্তি মানে কি? নির্গত শক্তি। কত পরিমাণ শক্তি? আমার তো শক্তি ব্যয় করতে হবে না, এটা আমি পাবো। যে পরিমাণ নির্গত শক্তি, মানে লেখানে আমি ব্যয়িত শক্তি, আমি নির্গত শক্তি বের করব। যদি ব্যয়িত শক্তি লিখতে হয়, তাহলে আমি এটা চাইলে নেগেটিভ লিখতে পারি। তাহলে আমাদের আলটিমেটলি পানির ফোঁটা সংরক্ষণে আমাদের শক্তি নির্গত হবে। তাহলে এখন আমি কত পরিমাণ শক্তি নির্গত হবে এটা বের করব, ঠিক আছে? তাহলে এটার জন্য কি করা লাগবে? প্রথমত পানির যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল ছোট থাকা অবস্থায়, ছোট ফোঁটায় যখন ছিল তখন পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে হবে। আর পরবর্তীতে যখন বড় ফোঁটায় পরিণত হয়েছে, তখনও পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে হবে। অর্থাৎ ছোট ফোঁটার যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে, যেমন ছোট ফোঁটার ব্যাসার্ধ দেওয়া আছে, এরকম ছোট ফোঁটার ব্যাসার্ধ দেওয়া থাকলে ওই ব্যাসার্ধ থেকে, অর্থাৎ বৃষ্টির ফোঁটা যেহেতু একটা গোলক, তাহলে গোলকের ব্যাসার্ধ দেওয়া থাকলে আমার এই গোলকের ব্যাসার্ধ থেকে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি? ফোর পাই আর স্কোয়ার। তাহলে 4πr² মাধ্যমে আমি কি করতে পারি? পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে পারি ছোটটার। কিন্তু বড়টার ব্যাসার্ধ কি আমাকে দেয়া আছে? আমি যে 1000টা ছোট ফোঁটা নিয়ে একটা বড় বৃষ্টির ফোঁটা তৈরি করব, তাহলে বড় ফোঁটার পৃষ্ঠতলের ব্যাসার্ধতা
কি হলো, বড় ফোটার বা বড় বৃষ্টির ফোটার যে একটা গোলক তৈরি হয়, ওই গোলকের ব্যাসার্ধ তো আমাদের দেয়া নেই, ওটা বের করতে হবে। তো প্রথমত চিন্তা করো যে ধরো আমাদের কাছে অনেকগুলা ছোট ছোট ফোঁটা আছে, অনেকগুলা ফোঁটা আছে, সবগুলো নিয়ে একটা বড় ফোঁটাতে পরিণত করলাম। এখন পরিণত করলে কি হবে দেখো, এখানে ছোট ছোট ফোঁটার সবগুলো যদি যোগ করি, মানে সবগুলার পরিমাণ যদি যোগ করি, তাহলে এটার সমান হবে না। এখানে যত ছোট ছোট ফোঁটা আছে, বৃষ্টির ফোঁটা আছে, সবগুলার ভলিউম বা মাস যাই হোক না কেন, ভলিউম বা আয়তন যদি যোগ করি, তাহলে বড় ফোঁটাটা সমান হবে। তার মানে এখানে টোটাল ভলিউম আর এখানে টোটাল ভলিউম বা আয়তন সমান। আমি কি বলতে পারি দেখো তো, যে আমাদের আগে কি বলে যে প্রথমত যে ভলিউম ছিল, ছোট ফোঁটার ভলিউম টোটাল ভলিউম আর বড় ফোঁটার টোটাল ভলিউম কি সমান হবে? এটা তো আমরা বলতে পারি, কারণ পানির পরিমাণ তো কমে বাড়ে নাই, পানি যা আছে তাই, শুধুমাত্র ছোট ছোট ফোঁটাগুলো একসাথে হয়ে বড় ফোঁটায় পরিণত হয়েছে। পানি তো আর এক্সট্রা করে অ্যাডও করি নেই বা এখান থেকে আর কিছু বেরও করে দিই নেই। তার মানে আয়তন, পানির আয়তন আগের মতোই আছে। তাহলে আমি কি বলতে পারবো এখানে, এখানে আমি বলতে পারবো যে পানির যে আগে আয়তন V1 ছিল, পরবর্তী যে V2, এই দুইটা কি হবে, সমান সমান হবে। তাহলে V1 অর্থাৎ আদি আয়তন, পানির আদি ব্যাসার্ধ বা ছোট ফোঁটার ব্যাসার্ধ যদি আমাদের স্মল আর হয়, তাহলে স্মল আর এর একটা গোলকের ব্যাসার্ধ যদি স্মল আর হয়, তাহলে এটার আয়তন কত হবে, 4/3 পাই স্মল আর কিউব। এখন এরকম কয়টা ফোঁটা আছে, 1000টা ফোঁটা আছে, তাহলে কি করতে হবে আমাদের, ধরো যে এরকম এনটা ফোঁটা থাকলে এন দ্বারা গুণ করতে হবে। এরকম 10টা ফোঁটা, একটা ফোঁটার আয়তন যদি 4/3 পাই আর কিউব হয়, তাহলে এনটা ফোঁটার কত হবে, এন ইন্টু 4/3 পাই আর কিউব। এখন এটা স্মল আর কি ছিল আমাদের, ছোট ফোঁটার ব্যাসার্ধ। এখন যদি যখন ফোঁটাটা বড়, সবগুলো ফোঁটা মিলে একটা বড় ফোঁটা যখন তৈরি করবে, তখন বড় ফোঁটার ব্যাসার্ধ ক্যাপিটাল আর হয়ে গেলে, তখন এই ক্যাপিটাল আর এর ভ্যালু কত হবে বলো তো? ক্যাপিটাল আর এর ভ্যালু হবে আমাদের কি, যে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। ঠিক আছে, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। তাইলে আমাদের যে আগে টোটাল ভলিউম আর পরে টোটাল ভলিউম সমান সমান হবে। আমি কি লিখতে পারি, V1 সমান কত পাইলাম, যে n ইন্টু 4/3 পাই স্মল আর কিউব ইকুয়াল 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। এখান থেকে একটা মজার জিনিস হয়, কি হয় যে এই যে 4/3 পাই কাটা যায়, তাহলে আমাদের থাকে কি, থাকে হচ্ছে n ইন্টু আর কিউব ইকুয়াল ক্যাপিটাল আর কিউব। এখান থেকে চাইলে আমি ক্যাপিটাল আরটা বের করে নিতে পারি, ক্যাপিটাল আর কি আসবে, আমি যদি উভয় পাশে কিউব রুট করে দিই, তাহলে কি আসবে এখানে, কিউব রুট অফ n ইন্টু স্মল আর, এটা আসবে। তাহলে এখান থেকে চাইলে আমি ক্যাপিটাল আর এর ভ্যালু বের করে নিতে পারি। ক্যাপিটাল আর ভ্যালু যদি বের করি, তাহলে কত আসবে বলো? এখানে n এর ভ্যালু কত, আমি যেহেতু 1000টা ছোট ফোঁটাকে একত্রিত করছি, তাহলে n এর বলেছে 1000। আর আমাদের স্মল আর এর ভ্যালু কত দেওয়া ছিল, আমাদের স্মল আর এর ভ্যালু দেওয়া ছিল হচ্ছে 0.1 মিলিমিটার। এটাকে যদি আমি মিটারে নিই, আসবে 10⁻⁻4 মিটার। তাহলে আমি 10⁻⁻4 মিটার যদি লিখে দিই, তাহলে আলটিমেটলি আমার এখানে অ্যান্সার আসবে কত, 10⁻³ মিটার। আচ্ছা, এখন আমরা আমাদের ছোট ফোঁটার ব্যাসার্ধ দেয়া ছিল, বড় ফোঁটার ব্যাসার্ধ বের করে নিলাম, অর্থাৎ ক্যাপিটাল আর এর ভ্যালু বের করে নিলাম, কত আসলো, 10⁻³ মিটার। এখন আমরা চাইলে বড় ফোঁটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে পারবো, চাইলে প্রত্যেকটা ছোট ফোঁটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে পারবো। তারপর যেহেতু 1000টা ছোট ফোঁটা আছে, 1000 দ্বারা গুণ করে দিলে টোটাল ক্ষেত্রফল পেয়ে যেতে পারবো। তাহলে এখন আমরা করি, প্রথম আমরা কি করবো, যে ছোট ফোঁটাগুলো পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করবো। দেখো, ছোট ফোঁটাগুলো সবগুলা পৃষ্ঠতলের ক্ষেত্রফল যোগ করলে যদি A1 আসে, তাহলে কি হবে দেখো, ছোট ফোঁটার ব্যাসার্ধ যদি স্মল আর হয়, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে, 4πr²। এটা কার, একটা ছোট ফোঁটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এখন যদি 1000টা বের করতে চাই, তাহলে কি করতে হবে, আমাকে 1000 দ্বারা গুণ করতে হবে ইন্টু 1000। তাহলে 1000টা ছোট ফোঁটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল এখান থেকে পেয়ে যাবো। কেন, আমি যদি মান বসাই দিই, 4 ইন্টু 3.1416 ইন্টু, আর ছোট ফোঁটার ব্যাসার্ধ কত, 10⁻⁻4 স্কোয়ার ইন্টু 1000। এখান থেকে আমি ছোট ফোঁটার সবগুলার যোগ করলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত আসবে, এটা বের করতে পারবো কত, 1.25 ইন্টু 10⁻⁻4 মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ছোট ফোঁটাগুলোর পৃষ্ঠতলের ব্যাসার্ধের যোগফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের যোগফল। এখন আমি কি করব, যে বড়র যে ফোঁটাটা আছে ওইটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করব। তাহলে বড় যেহেতু একটাই ফোঁটা, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে, 4π ক্যাপিটাল আর স্কোয়ার, যেহেতু ব্যাসার্ধ ক্যাপিটাল আর,
তাহলে আমি যদি মান বসাই দিই 4 ইন্টু 3.1416 ইন্টু ক্যাপিটাল আর এর ভ্যালু আমরা বের করছি কত 10⁻³ হোল স্কোয়ার। তো এটা আমাদের ব্যাস ক্ষেত্রফল আসবে 1.26 ইন্টু 10⁻⁻5 মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের বড় ফোঁটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এখন দেখো ছোট ফোঁটা ছিল কত 1.25 ইন্টু 10⁻⁴, আর বড় ফোঁটার হয়ে গেল কত 1.26 ইন্টু 10⁻5। তার মানে দেখো যে ছোট ফোঁটার যে এ ওয়ান কিন্তু আমাদের বড় আর এটাও ছোট। তার মানে ফোঁটাগুলো একসাথে করে যখন বড় বানাইলাম তখন আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কমে গেছে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি কমে যায় তখন কি হবে, শক্তি নির্গত হবে। আচ্ছা, এখন আমরা কি পেয়ে গেছি যে বেশি যখন ছোট ছোট ফোঁটা আকারে ছিল তখন বেশ ক্ষেত্রফল কত ছিল পৃষ্ঠতলের, ওটা পেয়ে গেছি এ1। আর যখন বড় ফোঁটায় পরিণত হয়েছে তখন আমাদের ক্ষেত্রফল কত হয়েছে, এটুও পেয়ে গেছি। তাহলে এখন আমি চাইলে কি নির্গত শক্তির পরিমাণ বের করতে পারবো না? এই নির্গত শক্তি বের করার জন্য আমাদের একটা টার্ম লাগবে। এটা কি? ওইটা হচ্ছে আমাদের পৃষ্ঠ শক্তি। পৃষ্ঠ শক্তিকে ধরো যে আমি সারফেস এনার্জি ইএস দ্বারা প্রকাশ করলাম। ইএস কি জিনিস? ইএসটা হচ্ছে যে আমি যদি কোনো একটা ফোঁটাকে বা কোনো একটা তরলের পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে একক পরিমাণ কমাই, তাহলে যেই পরিমাণ শক্তি নির্গত হবে ওইটা হচ্ছে ইএস এর ভ্যালু। নর্মালি ইএস এর যে সাংখ্যিক ভ্যালুটা ওইটা টি এর সমান হয়। আমাদের টি মানে কি? তরলের পৃষ্ঠটান। তাহলে দেখো আমাদের তরলের পৃষ্ঠটান কিন্তু এখানে দেয়া আছে, কত দেয়া আছে যে 72 × 10⁻³ তাহলে এই পৃষ্ঠটান হচ্ছে আমাদের পৃষ্ঠ শক্তির সমান। তার মানে এখন কি বলতে পারি আমি? এখন আমি এটা বলতে পারি যে একক ক্ষেত্রফল কমাইতে আমার কত পরিমাণ শক্তি নির্গত হবে, টি পরিমাণ শক্তি নির্গত হবে, যেটা হচ্ছে আমাদের পৃষ্ঠ শক্তির সমান। আর হচ্ছে যদি আমাদের ডেল এ পরিমাণ ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল কমাইতে হয় তাহলে কি হবে, কত পরিমাণ শক্তি নির্গত হবে, ডেল এ ইন্টু টি। তাহলে এই ফর্মুলাটা ইউজ করে আমরা কি করব এখন, যে কত পরিমাণ শক্তি নির্গত হবে এটা বের করব। তাহলে ফর্মুলাটা কি হবে আমাদের? ফর্মুলাটা বসে গিয়ে ই বা নির্গত শক্তি ইকুয়াল ডেল এ ইন্টু টি। ডেল এ মানে কি? ক্ষেত্রফলের পার্থক্য। ক্ষেত্রফল আগে ছিল ধরো যে 1, যেটা বেশি ছিল পরবর্তীতে কমে গেছে, মানে এটু বিয়োগ করলে আমরা ক্ষেত্রফল কতটুকু কমে গেছে ওটা বের করতে পারবো। ইন্টু টি মানে কি? আমাদের যে পৃষ্ঠটান। আমরা যদি মান বসাই দিই এ1 কত, এ1 হচ্ছে আমাদের 1.25 ইন্টু 10⁻⁻4, আর এ2 হচ্ছে আমাদের 1.26 ইন্টু 10⁻⁻5। তাহলে এই দুইটা ইন্টু পৃষ্ঠটানের ভ্যালু কত, 72 ইন্টু 10⁻⁻3। তাহলে এই যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে যে 8.14 ইন্টু 10⁻⁻6 জুল। তার মানে কি? তার মানে হচ্ছে আমি যদি এই 1000টা ছোট ছোট বৃষ্টির ফোঁটাকে একত্র করি তখন আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কমে যায়। ওই কমার কারণে আমার কিছু পরিমাণ শক্তি নির্গত হবে। ওই শক্তির পরিমাণটা কত, যে 8.14 ইন্টু 10⁻⁻6 জুল। আচ্ছা, এখন আমরা তারপরের কোশ্চেন অর্থাৎ ঘ নম্বর কোশ্চেনটা দেখবো, যে উদ্দীপকের পর্যবেক্ষণের সত্যতা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। উদ্দীপকের পর্যবেক্ষণ বলতে কি বুঝাইছে এখানে? দেখো আমাদের এখানে বলা আছে বৃষ্টির ছোট ফোঁটা পর্যবেক্ষণ দেখা গেল প্রান্তবেগ প্রাপ্তির পর 3 সেকেন্ডে 6 মিটার দূরত্ব অতিক্রম করে ভূপৃষ্ঠে পৌঁছায়। আচ্ছা, তাহলে এই যে পর্যবেক্ষণটা অর্থাৎ প্রান্তবেগ প্রাপ্তির পর 3 সেকেন্ডে 6 মিটার অতিক্রম করবে, এই যে পর্যবেক্ষণ এটা কি সত্য কিনা এটা যাচাই করতে বলছে আমাদের। তাহলে প্রথমত হতে আমাদের কি লাগবে, তাহলে প্রান্তবেগটা বের করা লাগবে। তাহলে প্রান্তবেগ বের করার স্টোকসের ফর্মুলা আছে না, আমরা কি জানি? অবশ্যই জানি যে প্রান্তবেগ বের করার জন্য স্টোকসের ফর্মুলা আছে। কি ফর্মুলা? যে প্রান্তবেগ যদি ভি হয়, প্রান্তবেগ যদি আমাদের ভি হয়, যদি ভি হয় তাহলে ভি এর ফর্মুলা কি? ভি এর ফর্মুলা হচ্ছে, আমি ফর্মুলাটা লিখি, ভি এর ফর্মুলা হচ্ছে আমাদের 2r² রো ডাব্লিউ মাইনাস রো এ ইন্টু জি বাই 9 ইটা। আচ্ছা, এখানে কার পরিচয় কি? দেখো এখানে আমার কি হচ্ছিল আসলে জিনিসটা, আমাদের হচ্ছে বৃষ্টির ফোঁটা, যেটা হচ্ছে কি বলছে, বৃষ্টির ছোট ফোঁটা পর্যবেক্ষণে, মানে বৃষ্টির যে ছোট ফোঁটাগুলা হচ্ছে গিয়ে বাতাসের মধ্য দিয়ে নিচে পড়তেছিল। এটা হচ্ছে আমাদের মানে মেন থিম, যে বৃষ্টির ছোট ফোঁটা বাতাসের মধ্য দিয়ে পড়তেছিল। তার মানে এখানে পরন্ত বস্তুটা কি জিনিস? পরন্ত বস্তুটা হচ্ছে আমাদের বৃষ্টির যে ফোঁটা ওইটা। আর যে যে কোন প্রবাহের ভিতর দিয়ে যাচ্ছে, প্রবাহিটা হচ্ছে আমাদের বাতাস। যে বাতাস হচ্ছে আমাদের প্রবাহ হিসাবে কাজ করতেছে এখানে, আর হচ্ছে বৃষ্টির ফোঁটা হচ্ছে আমাদের বস্তু হিসাবে কাজ করতেছে, যেটা নিচের দিকে পড়তেছে, প্রবাহের ভিতর দিয়ে যাচ্ছে যেটা।
আচ্ছা, তাহলে এখানে কি দেখো, যে কোনো গোলকাকার বস্তুর ক্ষেত্রে আমাদের যে প্রান্তবেগের ফর্মুলা হচ্ছে এরকম। তাহলে প্রান্তবেগের ফর্মুলা ভি ইকুয়াল টু কি দেখলাম, 2r²। এখানে আর মানে কি, যেই গোলাকার বস্তুটা বা গোলক আকার বস্তুটা পড়তেছে তার ব্যাসার্ধ, যেমন এখানে বৃষ্টির ছোট ফোঁটা পড়তেছে, ওইটার ব্যাসার্ধ আর, স্মল আর, যেটা হচ্ছে 10⁻⁴ মিটার। তারপর হচ্ছে রো ডাব্লিউ মানে কি, এই প্রথম যে রোটা ওইটা কি, ওইটা হচ্ছে আমাদের প্রবাহী, কি বলে, যেই বস্তুটা পড়তেছে অর্থাৎ বৃষ্টির ফোঁটা এখানে পড়তেছে, তাহলে বৃষ্টির ফোঁটার অর্থাৎ পি ডাব্লিউ হচ্ছে বৃষ্টির ফোঁটার ঘনত্ব। তা রো এটা কি জিনিস আমাদের হচ্ছে, দেখো যে প্রবাহীর ভিতর দিয়ে কোনো একটা বস্তু পড়তেছে ওই প্রবাহীর ঘনত্ব হচ্ছে এখানে কি প্রবাহী, কোনটা প্রবাহী হচ্ছে আমাদের বাতাস, তাহলে বাতাস অর্থাৎ এয়ার এর জন্য হচ্ছে এ, তাহলে হচ্ছে আমার বাতাসের ঘনত্ব। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের বস্তুর ঘনত্ব, যেটা আছে পানি ছিল, পানির ঘনত্ব। আর পরেরটা হচ্ছে গিয়ে প্রবাহীর ঘনত্ব, যেটা হচ্ছে আমাদের বাতাস, মানে হচ্ছে বাতাসের ঘনত্ব হচ্ছে এ। তারপরটা হচ্ছে জি, জি মানে যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। আর 9 ইটা, ইটা মানে কি, এটা হচ্ছে আমাদের যেই প্রবাহের ভিতর দিয়ে যাচ্ছে ওই প্রবাহের সান্দ্রতা গুণাঙ্ক অথবা সান্দ্রতা শক, যেটা আমাদের দেয়া আছে কত, যে 1.81 × 10⁻⁵ নিউটন সেকেন্ড মিটার ইনভার্স 2। তাহলে এখন সবগুলো মোটামুটি ভ্যালু জানি আমরা। তাহলে এখন যদি ভ্যালুগুলো বসাই দিই, তাহলে কি আমরা এই যে প্রান্ত বেগের ভ্যালু পেয়ে যাবো না, বা প্রান্তিক বেগের ভ্যালু পাওয়া যাবো। তাহলে 2 ইন্টু স্মলারের ভ্যালু কত, 10⁻⁴ হোল স্কোয়ার ইন্টু রো ডাব্লিউ মানে কি, রো ডাব্লিউ হচ্ছে যেই বস্তু পড়তে হয় তার ঘনত্ব অর্থাৎ পানির ঘনত্ব, পানি কত, যে পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি/মিটার কিউব, মাইনাস হচ্ছে আমাদের প্রবাহীর ঘনত্ব, প্রবাহী মানে বায়ুর ঘনত্ব, বায়ু কত ঘনত্ব আমাদের দেওয়া আছে, এই যে 1.29। তাহলে 1.29 ইন্টু জি মানে অভিকর্ষ ত্বরণ 9.8 বাই 9 ইন্টু এটা মানে হচ্ছে আমাদের সান্দ্রতা শক, যেটা দেওয়া আছে কত হচ্ছে 1.81 ইন্টু 10⁻⁵। এটা যদি আমরা ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 1.20 মিটার/সেকেন্ড। তার মানে হচ্ছে আমাদের যে প্রান্ত বেগ, বৃষ্টির ফোঁটা যখন বাতাসের ভিতর দিয়ে প্রবাহিত হবে বা নিচের দিকে নামতে থাকবে, তখন এটা প্রান্ত বেগ কত হবে, 1.20 মিটার/সেকেন্ড। এই প্রান্ত বেগ 1.20 মিটার/সেকেন্ড দ্বারা কি বোঝায় আসলে, এটা দ্বারা বোঝায় যে এটা 1 সেকেন্ডে 1.2 মিটার অতিক্রম করবে। তার মানে এটা যদি 2 সেকেন্ড হয় তাহলে 2 × 1.2 মিটার। তাহলে আমাদের দেখো, তাহলে এটা কি সমবেগে যেতে যাচ্ছে, এটা ফর্মুলাটা তাহলে কি হবে, এরকম হবে না, যে S = VT। তাহলে কি হবে আমাদের, যে S = VT। তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করে হচ্ছে আমাদের 1.20 মিটার। এখন আমাদের উদ্দীপকে পর্যবেক্ষণ করছে কত সেকেন্ড বলো তো, 3 সেকেন্ডে 6 মিটার। তাহলে 3 সেকেন্ডে কত অতিক্রম এটা যদি করতে চাই, তাহলে 1 সেকেন্ডে যদি 1.20 মিটার হয়, তাহলে আমাদের 3 সেকেন্ডে হবে 1.20 × 3, তার মানে 3.6 মিটার। কিন্তু উদ্দীপকে পর্যবেক্ষণ করছে কত মিটার, দেখো 3 সেকেন্ডে 6 মিটার। কিন্তু এখানে কি আমি ক্যালকুলেট করে কি আসলে 6 মিটার পাইছি, এটা কিন্তু 6 মিটার হয়নি। তার মানে আমাদের যে এস এর ভ্যালু, এস নট ইকুয়াল 6 মিটার। তার মানে উদ্দীপকের যে পর্যবেক্ষণ ওইটা আসলে সত্য না, উদ্দীপকের যে পর্যবেক্ষণ ওইটা সত্য নয়। আশা করি ম্যাথটা খুব ভালো মতো বুঝে গেছে। তাহলে আমি আরেকবার বলি যে কি হয়েছে ম্যাথটার ক্ষেত্রে, যে আমাদের বলা আছে যে বৃষ্টির ফোঁটা, ছোট ফোঁটা হচ্ছে আমাদের বায়ুর প্রবাহী, বায়ুর ভিতর দিয়ে নিচের দিকে নামতেছিল তখন প্রান্তবেগ প্রাপ্তির পর 3 সেকেন্ডে 6 মিটার অতিক্রম করে। তাহলে আমি যদি প্রান্তবেগ বের করতে পারি, তাহলে ওইখান থেকে 3 সেকেন্ডে কত মিটার অতিক্রম করে ওইটা চাইলে অ্যাকুরেটলি বের করতে পারবো। এখন ওই যে অ্যাকুরেট করে যদি 6-এর সাথে মিলে, তাহলে আমাদের যে পর্যবেক্ষণ ঠিক আছে, আর যদি 6 না হয় অ্যাকুরেটটা, তার মানে পর্যবেক্ষণ ঠিক নেই। তাহলে আমি স্টোকসের ফর্মুলা দিয়ে প্রথম হচ্ছে প্রান্তবেগ বের করলাম। তাহলে প্রান্তবেগ মানে কি 1 সেকেন্ডে 1.20 মিটার অতিক্রম করে, তাহলে 3 সেকেন্ডে কত, 1.20 × 3, 3.6 মিটার। তাহলে 3.6 আর এত সমান না। তার মানে আমাদের যে বিশ্লেষণ বা পর্যবেক্ষণ এটা সত্য নয়।